সকাল থেকে স্কুল আরম্ভ হলে মানে অনেকটা কষ্ট হয়ে যায়, বাচ্চাদেরও কষ্ট হয়ে যায়, সঙ্গে মাদেরও কষ্ট হয়। তো কিছু করার নেই, পাঠাতেই হবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার আরও একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা এখানে আমি আলমারি থেকে স্কুলের ইউনিফর্মগুলো বের করে নিয়েছি। আবার মানে আয়রন যে করবো সেটুকুও সময় পাচ্ছি না, প্রায় 6:30 মতো বেজে গেছে। তো দুটো ড্রেস বের করেছি, একটা রেখে দিয়েছি বিকেলবেলা করব, আর একটা এখন করে মানে অল্প অল্প করে দেবো। খালি ভাঁজগুলো, ওই যে ভাঁজগুলো নষ্ট হয়ে গেছে, সেই ভাঁজগুলোর মধ্যেই অল্প অল্প করে দিচ্ছি। ভালো করে যে করবো সেটুকু সময় পাচ্ছি না। তো যাই হোক, স্কুলে পাঠিয়ে বাকি কাজগুলো করে নেব। আর সকাল থেকে স্কুল হলে একদিকে ভালো হয়, মানে সকালবেলা ওঠা হয় ঘুম থেকে, সকাল সকাল উঠে সকাল মানে 7:30 থেকে স্কুল হয়। আমি 5:30 দিকে ঘুম থেকে উঠে যাই, ওকেও তুলে দেই, বাচ্চাকেও 6টার দিকে ঘুম থেকে তুলে দেই। তো 7:30টার সময় স্কুলে চলে যায়। আর তারপরে কাজকর্মগুলো, আমার সকালবেলার কাজগুলো প্রায় 9টার ভিতরে আমার কমপ্লিট হয়ে যায়। একদিক দিয়ে ভালো হয়, না হলে তো 9টার সময় হলে কি হয়, এই 9টার সময় 8:30টার পরে যায় স্কুলে, 9টা থেকে কাজে লাগতে হয়। তো একদিকে ভালো হয়। তো আমি এখানে স্কুলে পাঠিয়ে বা ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর বিছানা গুছিয়ে নিয়েছি। এদিকে বালিশ দুটো রেখেছি, কারণ ও আসার পরে আমি জানি আবার শুয়ে থাকবে, তো সেই জন্য এদিকে রেখেছি। আর ফ্যানের হাওয়াটা আমাদের এই দিক দিয়েই লাগে। ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, ওদিকে স্নান টান করে এসেছি। আবার পুজো টুজো করাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন আজকের ওয়েদারের অবস্থা কীরকম হয়েছে, মানে রাত্রে হয়ে গেছে এরকম লাগছে। তো গরম দিনের ওয়েদার এরকম থাকাটাই স্বাভাবিক। এদিকে হাওয়াও দিচ্ছে, হাওয়া দিলে মানে একটাই, মানে আমাদের রুমটা প্রচণ্ড গরম হয়, রৌদ্র ঢুকে। কিন্তু এরকম মেঘলা ওয়েদার থাকলে আবার হাওয়া যদি দেয় ঠান্ডা হয়ে যায়। কিন্তু হাওয়া দিলে আরেকটাই প্রবলেম, মানে কারেন্ট চলে যায়। তো দুপুরবেলা আমি এখানে বানাবো, আমি আজ একটা নতুন রেসিপি বানাবো কুমড়ো দিয়ে। তো আজ হলো মঙ্গলবার, আমাদের নিরামিষ। দুপুরবেলা প্রতিদিন দিদিভাই রান্না করে, আজও করেছে। তো আমি ভাবলাম কুমড়োটা বানাবো, সেই জন্য এই ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কুমড়োগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে এসেছি। এবার নিয়ে যেতে এসেছি আমি কারি পাতা। এখানে আমাদের কারি পাতার গাছ আছে 2-3টে। তো এখানে আমি কচি কচি দেখে কারি পাতাগুলোকে নিয়ে নেব, বেশ কয়েকটাই নেব। আর কারি পাতা দিয়ে আমি কোনোদিন এরকম কুমড়ো টুমড়ো রান্না করিনি। ডালের মধ্যে ফোড়নে দিয়েছি, কিন্তু এরকম কুমড়ো রান্না করিনি কোনোদিনও। এই যে দেখুন কুমড়োগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছি, বেশি করব না। আর এদিকে একটা মশলা বানাবো বলে কাঁচা লঙ্কা, তারপরে সর্ষে দিয়েছি, মেথি দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি। দিয়ে এগুলোকে অল্প হালকা ভেজে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করব আমি শিলনোড়াতেই গুঁড়ো করব, মিক্সিতে করলে সব কিছুর টেস্ট ভালো হয় না। গুঁড়ো করে এই যে আমি কুমড়োটার মধ্যে অল্প টক দই দিয়েছি। আর এটাতে জানেন তো কাঁচা নারিকেল লাগে, তো নারিকেল গাছ ঘরে ছিল না বলে আমি শুধু ওই মশলার পেস্টটা দিয়েছি আর দই দিয়েছি। আর আজ এটার মধ্যে আমি হলুদ বা জিরে গুঁড়ো, ধনে এসব কিছুই দেবো না, শুধু এটুকুই দিয়েছি। নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ফোড়নে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, অল্প সর্ষে দিয়েছি, আর কারি পাতা দিয়েছি। দিয়ে পুরো এখানে ডেকে ডেকে 5 মিনিট মতন ভেজে নেব। আর এদিকে দুপুরবেলা দিদিভাই রান্না করেছে, বাঁধাকপি ঘন্ট রান্না করেছে, মুগ ডাল রান্না করেছে, আর কচু, বেগুন, আলু, টমেটো এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে। আর এদিকে আমার যে কুমড়োটা বানিয়েছি প্রায় হয়ে এসেছে, আবার একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই তরকারিটা একটু মানে ভালো করে কষিয়ে কষিয়ে বানালে ভালোই লাগে খেতে। গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম, ভয়েস ওভারটা এখন দিচ্ছি বলে বলছি। ভালোই লেগেছে খেতে, আমার তো ভালোই লেগেছে। আর এদিকে দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার সময় হয়নি বলে ভাবলাম কাপড়গুলোকে তুলে রেখেছি, আবার গুছিয়ে নেব। জানেন তো খাওয়ার পরে আর ইচ্ছে করে না করতে, আর পরে যদি করব বলে ভাবি পরের জন্যই থেকে যায়। সেজন্য সময়ের কাজটা সময় করে মানে করে নেওয়াটাই ভালো, সেটা পছন্দ করি। সঙ্গেরটা সঙ্গেই করে নিতে হয়, পরের জন্য রাখলে সেটা থেকে যাবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাবস্ক্রাইব করবেন। টাটা।